শাপলা, শাপলার বাচ্চা এটা, শাপলার সাথে বাচ্চাও আছে। শাপলার বাচ্চা। রূপচাঁদাগুলো ভালো লাগছে ভাই। সেই সেই 120 কিলোমিটার সমুদ্র সৈকতের 100 কিলোমিটারকে পায়ে হেঁটে বিচ হাইকিংয়ের মাধ্যমে এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে টেকনাফের শাহপরী দ্বীপে। সম্পানগুলো দূর থেকে কিন্তু খুব ছোট দেখা যায়, কিন্তু আসলে তো ছোট না, অনেক বড় আছে। সম্পানের দুই মাথা যে একেবারে ছুরির সুইয়ের মতো ধারালো, চিকন। আমরা বিচ হাইকিংয়ে 6 কিলোমিটার বিচ আমরা পাড়ি দিলাম। এখন বাজে এই কত বাজে? 1:30, 1:15 বাজে। 10টায় আমরা রওনা দিয়েছি। আমরা হাঁটলাম 6 কিলোমিটার বিচ। আমাদের আরও একটু বেশি হাঁটার কথা, বাট আমরা নানা কারণে একটু ধীরে হেঁটেছি, ছবি তুলেছি, জেলেদের সাথে কথা বলেছি। আর ভিডিও বানাতে গেলে এমনিতেও একটু সময় লাগে। তো 6 কিলোমিটার পর আমরা সাবরাং জিরো পয়েন্টের মনে হয় আরও 3 কিলোমিটার আছে। আর পশ্চিম যে বিচ সেখানে আমরা আছি শাহপরী দ্বীপের। এই পাশে গাছগুলো মরে গেছে, সীমিত গাছ এই পাশটাতে রয়েছে। বেড়িবাঁধেরও এখানে ভাঙন দেখা দিয়েছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা দীর্ঘ এরিয়া পর্যন্ত এই উপকূলীয় বনাঞ্চলের একেবারে ধ্বংসপ্রাপ্ত বনের কিছু অংশ রয়ে গেছে। সামনে কিন্তু আর তেমন বন দেখা যাচ্ছে না। এরকম বেশ কয়েক কিলোমিটার পর পর একটু করে বনভূমি দেখা যায়, যেগুলো ধ্বংসের পথে। আরও বেশি বেশি করে বনায়ন প্রয়োজন এই উপকূলকে রক্ষা করার জন্য। তো আমরা হাঁটছি আমাদের হাইকিংয়ের প্রথম দিন। আমরা আপনাদের সাথে এই শাহপরী দ্বীপ ঘুরে দেখাচ্ছি, আমরা এক্সপ্লোর করছি শাহপরী দ্বীপের একেবারে র যে নেচার সেটা। এখানে আসলে তেমন কোনো পর্যটকের পা পড়ে না, সীমিত সংখ্যক পর্যটক এখানে আসে। জেলেদের মাছ ধরার দৃশ্য প্রতি আপনার কিলোমিটারের মধ্যে বেশ কিছু জেলেকেই আপনি মাছ ধরায় দেখতে পাবেন। আর এছাড়া তেমন কিছু এখানে চোখে পড়বে না, শুধু সৈকত সৈকত সৈকত। এই যে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশে অবস্থিত, সেই 120 কিলোমিটার সমুদ্র সৈকতের 100 কিলোমিটারকে পায়ে হেঁটে বিচ হাইকিংয়ের মাধ্যমে এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে টেকনাফের শাহপরী দ্বীপে। কেমন লাগছে আমার ভিডিওগুলো, আমাদের এই বিচ হাইকিং, জানাবেন কমেন্টে। প্রিয় বন্ধুরা, আমরা শাহপরীর দ্বীপ মেরিন যে জেটি ঘাট রয়েছে, সেই মেরিন জেটি ঘাট থেকে আমাদের হাইকিং শুরু হয়েছিল। আমরা প্রায় 5 কিলো উপরে রাস্তা হাইকিং করে এখন শাহপরী দ্বীপের একেবারে যে পশ্চিম প্রান্ত রয়েছে সেই বিচে আমরা আছি। আর আমাদেরকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত আজকে হাইক করতে হবে। এই সমুদ্র সৈকতের যে বেলাভূমি রয়েছে সেখানে আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে আছেন। আপনারা দেখছেন এই আমাদের বিচ হাইকে আমরা আপনাদেরকে সাগর, পাহাড়, বিভিন্ন উপকূলীয় বন, জেলেদের মাছ ধরার দৃশ্য, এই সব কিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সাথেই থাকবেন, অনুপ্রাণিত করবেন। আর টেকনাফে আর কোন কোন জায়গায় আমরা হাইক করতে পারি সেগুলো জানাবেন, আমরা সেগুলো হাইক করব, কভার করার চেষ্টা করব। আর হলো এই যে এখানে জেলার মাছ ধরতেছে, পুরো জাল টেনে আনতে অনেক সময় লাগবে, আমরা তাই ওই জায়গাটা দেখাতে পারবো না। তো দেখতে থাকুন। একেবারে তাজা রূপচাঁদা মাত্র ধরে আনলো। কত করে রূপচাঁদা কেজির দাম? 2000 টাকা মনে হয়।
1500 2000 2000 অনেক বেশি। না এগুলো বেশি কেন? এগুলো নাম্বারে হ্যাঁ নাম্বারে উচ্চতা এটা বুঝছি। হ্যাঁ সাইজ নাম্বার ভালো, আছে। চমৎকার মাছ, সাইড আর একটু ছোট হলে একেবারে লাফা মাছে রূপচাঁদা মাছ। অনেক সুন্দর অনেক সুন্দর। 2000 টাকা কেজি বলতেছে, তবে আরো কমই বিক্রি করবে। এই তো মাছটা তো লাফায় নষ্ট হয়ে যাচ্ছে চেহারা। না ওই যা পানিতে রাখা যাবে? হাঁসটা যত থাকবে এত ভালো আর কি। মাছটা থাকলে, মাছটা না থাকলে তো ওটার রং, গায়ের রং নষ্ট হয়ে যায়। হ্যাঁ এই যে হাঁস লাফায়া আমরা যে কিনি এটা সারা এক ভাই বস্তি রূপচাঁদা বস্তি ফ্রাই খেতে হবে এখানে, পাওয়া যাবে কোথায়? এই টেকনা বাজারে রূপচাঁদা ফ্রাই পাওয়া যায়? কেন আমার কোথায় তো দেখি। ও শাপলা মাছ ও, শাপলা শাপলা মাছ। ও এডিসি আর বাগাইল। হ্যাঁ বাগাই বাগাই, ছোটটা যে শাপলা, শাপলার বাচ্চা এটা? শাপলার সাথে বাচ্চাও আছে। শাপলা? বাচ্চার বাচ্চা। রূপচাঁদাগুলো ভালো লাগছে ভাই, হ্যাঁ সেই এরকম এক ঝুড়ি পাইলে তো অনেক টাকা। এটা বাগাই নেড়ে কি জানা ছোট মাছটা বলে কি তা কই জানি আরে লাল কাঁকড়ার অভাব নেই তো। লাল কাঁকড়া কাপুরি টিপ লাল কাঁকড়ার অভয়ারণ্য। এই বলে না ভাই ভাই We want replay in my mind. Like some jeans somewhere tonight. Say I'm so Nashville, yeah you're right. But that kiss told me you liked it. 1,000 miles away, I'm a California dreamer. Got me drinking on a plane in a Santa Monica t-shirt. Sitting here wearing my Impulse Ray-Bans, a henna tattoo and a Sun City spray tan. I went home with a postcard and I left my heart on vacation. আমরা 8 কিলোমিটার পথ হাঁটলাম। হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত। এই দুপুরের রোদে বিচ হাইকিং দারুণ ক্লান্তিকর। যদিও প্রকৃতি আমাদেরকে নিরাশ করেনি, অনেকটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা হাইকিং করলাম। এখানে এসে এই ছোট্ট খালটা পাড়ি দিতে পারছি না, একটু পানি আছে, কাপড় ভিজে যাবে। আর এখানে একটা সুইচ গেট আছে, সাগরের পানি জোয়ারের সময় এখানে প্রবেশ করে আবার ভাটার সময় নেমে যায়। আমাকে একটু ক্রস করতে হবে এই ব্রিজের উপর দিয়ে, সুইচ গেটের উপর দিয়ে ক্রস করে ওই পাশে যেতে হবে। ওরা চলে গেছে সামনে, আমি আবার একটু ব্যাক ইউ টার্ন নিতে হলো, আবার ঘুরে ওই দিক দিয়ে যাব। এটা হচ্ছে বেড়িবাঁধ। বেড়িবাঁধ বিভিন্ন অংশে ভেঙে গেছে, আর বালির উপরে ফুলগুলো দেখুন, দারুণ। মাইক ফুল, মাইকের মতো দেখতে, নাম জানি না, মাইক ফুল বলে চালিয়ে দিলাম। আপনারা নাম জানলেও কমেন্টে জানাবেন। এই হচ্ছে সুইচ গেট, লোকালয়ে পানি প্রবেশ করে। বহু পথ পাড়ি দিতে হবে, সবেমাত্র 8 থেকে 9 কিলো গেল। You don't know my dream, but I bet you'd buy. এই সম্পানগুলোকে এই চাকার উপরে করে ঠেলে ওরা নদীতে নিয়ে, সাগরে নিয়ে ফেলে, আবার এই চাকার উপরে ভর করে ওরা ঠেলে এগুলোকে এই জায়গায় তুলে মেরামতের জন্য তারা সম্পানগুলোকে এভাবে সৈকতের উপরে রাখে। আর আঙ্কেল একটা ভালো কাজ করতেছে, এই যে পরিবেশকে সুরক্ষা দিচ্ছে। যত পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন এগুলো পুড়িয়ে নিচ্ছে। সম্পানগুলো দূর থেকে কিন্তু খুব ছোট দেখা যায়, কিন্তু আসলে তো ছোট না, অনেক বড় আছে। সম্পানের দুই মাথা যে একেবারে ছুরির সুইয়ের মতো ধারালো, চিকন। It's like a disco in a golden state like San Francisco. Warm like sunshine through my window. Now I'm just
past the dawn. 1,000 miles away, I'm a California dreamer. Got me drinking on a plane in a Santa Monica t-shirt. Sitting here wearing my Impulse Ray-Bans, a henna tattoo and a Sun City spray tan. I went home with a postcard and I left my heart on vacation. প্রিয় বন্ধুরা, আমি সোহেল মিজান ঘুরছি বাংলাদেশের নানা প্রান্ত। এবারে আছি বিচ হাইকে টেকনাফ শাহপুরী দ্বীপ থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্পট ঘুরছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এই আশা রাখছি।